আসসালামু আলাইকুম। আমি রাতুলাল সাকিব, ঢাকা কলেজ, ঢাকা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, অনার্স ফার্স্ট ইয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হ্যাক্স। তো আজকে আমি আলোচনা করব মৌলিক পরিসংখ্যানের সূচক সংখ্যা নিয়ে। সূচক সংখ্যার একটি গুরুত্বপূর্ণ টপিকস, সেটি হচ্ছে সূচক সংখ্যার পরীক্ষা। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশের যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে ফেলুন, কারণ নেক্সটে যেই ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে ফেলবেন। তো সূচক সংখ্যার পরীক্ষাসমূহ নিয়ে আলোচনা করব। তো সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে অনেকগুলো সূত্রই আমরা লক্ষ্য করেছি। এখন এই সূচক সংখ্যা নির্ণয়ের জন্য উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যতা রেখে এক এক ক্ষেত্রে এক এক ধরনের সূত্র প্রয়োগ করে থাকি আমরা, ঠিক আছে। এখন এতগুলো সূত্রের মধ্যে কোন সূত্রটা আদর্শ সূত্র, সেই আদর্শ সূত্র নির্ণয়ের জন্য মূলত এই পরীক্ষাগুলো দেওয়া হয়েছে। তো এই সূচক সংখ্যার পরীক্ষা আমরা দেখেছি যে তিনটি পরীক্ষার মধ্যে প্রথম হচ্ছে সময় পাল্টানো পরীক্ষা, দ্বিতীয় হচ্ছে উপাদান পাল্টানো পরীক্ষা, তৃতীয়টা হচ্ছে বৃত্তাকার পরীক্ষা। এই তিনটি পরীক্ষার মধ্যে প্রথম দুইটি পরীক্ষা অর্থাৎ সময় পাল্টানো এবং উপাদান পাল্টানো পরীক্ষা অর্থনীতিবিদ আরভিং ফিশার আবিষ্কার করেছেন। তিনি মনে করেন যে সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যেই সূত্রটি এই দুইটা পরীক্ষা অর্থাৎ সময় পাল্টানো এবং উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হবে, সেই সূত্রটাকে আদর্শ সূত্র বলে বিবেচনা করা হবে। তো আজকে আমি আলোচনা করব সময় পাল্টানোর পরীক্ষা নিয়ে, কারণ এই সবগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো তাই শুধু সময় পাল্টানো পরীক্ষা নিয়ে আজকে আলোচনা করব। তো সময় পাল্টানো পরীক্ষা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় যে সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে নর্মালি দুটি বছরকে বিবেচনা করা হয়। একটা হচ্ছে বৃত্তি বছর, আরেকটা হচ্ছে চলতি বছর। সাধারণত বৃত্তি বছর সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা নির্ণয় করা হয়। আর এই বৃত্তি বছর সাপেক্ষে চলতি বছর সূচক সংখ্যা নির্ণয়ের যে একটা সাংকেতিক চিহ্ন রয়েছে সেটা হচ্ছে PUN, অর্থাৎ বৃত্তি বছর সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা। কিন্তু এই সময় পাল্টানো পরীক্ষার ক্ষেত্রে সেখানে যে বক্তব্য প্রদান করেছেন সেই বক্তব্যটা হচ্ছে এই দুইটা সময় অর্থাৎ বৃত্তি বছর এবং চলতি বছর একে অপরের স্থান বিনিময় করবে, তখন সূচক সংখ্যার যে একটা মান পাওয়া যাবে সেই মানটা হবে একটি অপরটির বিপরীত। তো আমরা এই সময় পাল্টানো পরীক্ষার যে মেইন সূত্রটা সেই সূত্রটা আমরা দেখব। PUN ইকুয়াল 1/PNO, অর্থাৎ এটাকে যদি আমরা আরও ভেঙে ফেলি তাহলে দেখা যায় যে কোনাকুনি আমরা গুণ দিব, ঠিক আছে। PUN অর্থাৎ আমরা যদি এইভাবে গুণ দিই তাহলে হবে ইনটু PNO ইকুয়াল 1। PUN হচ্ছে বৃত্তি বছর সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা, আর PNO হচ্ছে চলতি বছর সাপেক্ষে বৃত্তি বছরের সূচক সংখ্যা। সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যেই সূত্রটা এই সূত্রটিকে অথবা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, অর্থাৎ এই দুইটা মানে ইকুয়াল যদি 1 হয়, সেই সূত্রটাকে আমরা সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচনা করব। সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ল্যাসপিয়ার, পেয়াস, ফিশার এবং মার্শাল। এই চারজনের সূত্রকে আমরা আজকে যাচাই করব যে এই সময় পাল্টানো পরীক্ষায় তাদের সূত্রগুলো উত্তীর্ণ হয় কি না। তো আমরা নর্মালি প্রথম সময় পাল্টানো পরীক্ষার যে মেইন সূত্রটা সেটা লিখব। এটা হচ্ছে মেইন সূত্র। তো আমরা প্রথমে দেখব হচ্ছে ল্যাসপিয়ারের সূত্রটি এই সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কি না। তো আমরা জানি যে প্রথমে হচ্ছে আমরা কি বের করব, আমরা দেখব হচ্ছে PUN। তো ল্যাসপিয়ারের যে মূল সূচক সংখ্যাটা সেটা আমরা নর্মালি লিখে ফেলবো এখানে। এটা হচ্ছে কি ল্যাসপিয়ারের মূল সূচক সংখ্যা। কিন্তু আমরা এই সময় পাল্টানো পরীক্ষা অর্থাৎ সবগুলো পরীক্ষার মধ্যে যখন যাচাই করব তখন আমরা এই 100টা লিখব না, অর্থাৎ এটা হচ্ছে কি করস, এই 100টা আমরা লিখব না।
তো আমরা অলরেডি মূল্য সূচক সংখ্যাটা ডাইরেক্টলি আমরা জানি যে এটা হচ্ছে লেস পিরিয়ডের মূল্য সূচক সংখ্যা। নর্মালি আমরা এটা বসিয়ে দেব, তারপর হচ্ছে PNO অর্থাৎ চলতি বছর সাপেক্ষে বৃত্তি বছরের সূচক সংখ্যা। এখন আমরা জাস্ট এই যে n এর জায়গায় ও বসিয়ে দেব, ও এর জায়গায় n বসিয়ে দেব, ঠিক আছে? তাহলে কি PNQN, ওকে। তো এখন আমরা করব জাস্ট এই দুইটার জায়গার মধ্যে এই দুইটা মান আমরা বসিয়ে দেব। এই দুইটা মান বসিয়ে জাস্ট আমরা দেখব 1 হয় কি না। POQO ইন্টু PNQN ইকুয়াল টু 1 হয় কিনা আমরা এটা যাচাই করব। তো আমরা দেখতেছি যে কোনো দিক দিয়ে কাটাকাটি যায় না, অর্থাৎ এটা কি 1 হবে না। এটা ইকুয়াল টু 1 হবে না। তাহলে কি আমরা বলতে পারি যে লেস পেয়ারের যে লেস পেয়ারের যে সূচক সংখ্যাটা রয়েছে সেই সূচক সংখ্যাটা সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। তো আমরা এই লেস পেয়ার পেশের সূত্রগুলো কিভাবে মনে রাখবো? অর্থাৎ লেস পেয়ারের সূচক সংখ্যা নিয়ে যদি আমরা সময় পাল্টানো পরীক্ষা যাচাই করি তাহলে এই সূত্রটা তো মাস্ট বি লাগবে। তো এই সূত্রটা আমাদের মনে রাখার জন্য কয়েকটা সিকোয়েন্স রয়েছে। প্রথমে হচ্ছে আমরা জানি লেস পেয়ার হচ্ছে বড় ভাই, এর আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি অবশ্যই সূত্রগুলো। তো লেস পেয়ার হচ্ছে বড় ভাই, তার মানে কি সে হচ্ছে বৃত্তি বছর মানে হচ্ছে উ। তারপর পেশ হচ্ছে ছোট ভাই, পেশ হচ্ছে ছোট ভাই, তার মানে সে হচ্ছে কি চলতি বছর মানে এন। আর আমরা নর্মালি মূল্য সূচক সংখ্যার মধ্যে বৃত্তি হিসেবে বার হিসেবে আমরা ধরবো হচ্ছে পরিমাণকে, এবং পরিমাণ সূচকে আমরা বার হিসেবে ধরবো মূল্যকে। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা জানি যে মূল্য সূচক সংখ্যার মেইন সূত্রটা হচ্ছে এই যে এই দুইটা, PN/PO। যদি এখানে মূল্য দেওয়া থাকে তাহলে আমরা বার হিসেবে ধরবো হচ্ছে পরিমাণকে। তো আমরা কি বসালাম? পরিমাণ বসালাম। আর যেহেতু লেস পেয়ারের সূচক সংখ্যা এটা, তাহলে আমরা কি লেস পেয়ার হচ্ছে বড় ভাই, তাই আমরা কি বসালাম? বৃত্তি বছর বসালাম, উ বসিয়ে দিলাম। তো আমরা এটা বসানোর পর জাস্ট আমরা PUN অলরেডি আমরা পেয়ে গেলাম। জাস্ট PNU পাওয়ার জন্য জাস্ট আমরা কি করব? এই n এর জায়গায় উ এর জায়গায় n বসিয়ে দেব। তাহলে কি আমরা PUNU পেয়ে গেলাম। তারপর আমরা এই যে দুইটা মান পেলাম, এই দুইটা মানকে গুণ করব, সেটা কি 1 হয় কিনা যাচাই করব। তাহলেই কি আমাদের যে সময় পাল্টানো পরীক্ষা সেটা যাচাই করা হয়ে যাবে। তারপর আমরা দেখব হচ্ছে পেশের যে সূচক সংখ্যা, সেই পেশের সূচক সংখ্যা নির্ণয় করব। এখন পেশের সূচক সংখ্যার যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমরা দেখব। প্রথমে হচ্ছে মেইন সূত্রটা লিখব পেশের। এটা হচ্ছে পেশের মেইন সূত্র। তাহলে আমরা এখন দেখব হচ্ছে PNO জাস্ট আমরা কি করব? n এর জায়গায় উ এর জায়গায় n আমরা বসিয়ে দেব। ওকে, এখন আমরা জাস্ট এই দুইটার মান বসিয়ে দেব, দেখব যে এই দুইটা ইকুয়াল টু 1 হয় কিনা। QN ইন্টু POQO PNQO ইকুয়াল টু 1 হয় কিনা। তো আমরা দেখব যে কোনোভাবেই এটা কি কাটাকাটি যাচ্ছে না, সুতরাং এটাও কি 1 হচ্ছে না, এটা ইকুয়াল টু 1 হচ্ছে না। তার মানে কি পেশের যে সময় পাল্টানো পরীক্ষা, সেই পেশও কি সেই সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। এখন এই পেশের সময় পাল্টানো পরীক্ষায় যদি আমরা যাচাই করি
তাহলে তো পেশের যেই মূল্যসূচক সংখ্যাটা এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো এই সূত্রটা মনে রাখার একটা উপায় হচ্ছে সেম সিকোয়েন্স আমরা এখানে প্রয়োগ করব। তো মূল্যসূচক সংখ্যার মধ্যে আমরা জানি যে প্রথমে যে মূল্যসূচক সংখ্যা সেই সূত্রটা আমরা প্রথমে বসাবো, হ্যাঁ, নর্মাল যে সূত্রটা রয়েছে। তারপর আমরা জানি মূল্যসূচকে বার হিসেবে আমরা ধরবো পরিমাণকে, আমরা এখানে পরিমাণ বসালাম। আর পেশ হচ্ছে ছোট ভাই, তার মানে সে হচ্ছে কি এন, চলতি বছর। জাস্ট আমরা চলতি বছর এখানে বসিয়ে দিলাম, আমাদের সূত্রটা আমরা পেয়ে গেলাম। তারপর কি করলাম, এটা তো পি উ এন, এটা তো পেয়ে গেলাম। তারপর হচ্ছে পি এন ও, জাস্ট আমরা উ এর জায়গায় এন, এন এর জায়গায় উ আমরা বসিয়ে দিলাম। তারপর এই দুইটা গুণ, অর্থাৎ সূত্র অনুসারে এই দুইটা গুণ করে যদি আমরা 1 হয় তাহলে তো হলোই, আর না হলে তো এই সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হলো না। তো আমরা অলরেডি দেখতে পেলাম যে পেশও সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হলো না। তারপর আমরা দেখব হচ্ছে ফিশারের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কি না। তো ফিশারের যে মূল সূত্রটা রয়েছে সেই মূল সূত্রটা আমরা এখন দেখব। তো আমরা জানি ফিশার কি বলেছিলেন, ফিশার বলেছিলেন তার যে সূচক সংখ্যাটা সেটা হচ্ছে লেসপিয়ার এবং পেশের জ্যামিতিক গড়। লেসপিয়ার ইন্টু পেশের জ্যামিতিক গড়, এটা হচ্ছে ফিশারের যে মূল সূত্রটা সেই মূল সূত্রটা। এখন এই মূল সূত্রটার আমরা কি করব, লিখব। মূল সূত্রটা হচ্ছে যে তো এটা হচ্ছে ফিশারের মূল সূত্র। তো এই মূল সূত্রটা আমরা কি পেয়ে গেলাম। এখন আমরা বের করব হচ্ছে পি এন ও, অর্থাৎ চলতি বছর সাপেক্ষে বৃত্তি বছরের যে সূচক সংখ্যা সেটা আমরা এখন বের করব। জাস্ট আমরা কি করব, এন এর জায়গায় উ এর জায়গায় এন বসিয়ে দেব। হ্যাঁ, ওকে। তো আমরা কি করব, এখন জাস্ট এই দুইটা সূত্র অনুযায়ী এই দুইটা মান বসিয়ে দেব। দুইটা মান বসানোর পর আমরা দেখব যে এটা কাটাকাটি যায় কি না। তাহলে হচ্ছে পি ও এন ইন্টু পি এন ও ইকুয়াল রুট ওভার, এই মানগুলো আমরা জাস্ট বসিয়ে দেব। হ্যাঁ, তাহলে কি পি এন কিউ ও ইন্টু পি এন কিউ এন, অর্থাৎ এটা আমরা বসালাম প্রথম। তারপর বসাবো হচ্ছে এটা হচ্ছে পি এন কিউ এন ইন্টু পি এন কিউ ও। এখন দেখবো আমরা এটা কাটাকাটি যায় কি না। হ্যাঁ, কাটা যায় কি না। তো আমরা দেখবো হচ্ছে এখানে পি এন এবং কিউ ও, এখনও কি পি এন বাই কিউ ও। তো এই দুইটা আমরা কেটে ফেললাম। তারপর হচ্ছে পি এন কিউ এন, তারপর হচ্ছে পি ও কিউ এন, তারপর হচ্ছে পি ও কিউ ও। তার মানে হচ্ছে সবগুলো কাটাকাটির পর আমরা দেখব যে 1 আছে, তাহলে রুট 1 এর মান সর্বদাই কী হবে, 1 হবে। তাহলে আমরা দেখতেছি যে এই সময় পাল্টানো পরীক্ষার যে সূত্রটা, যে শর্তটা, সেই শর্ত অনুযায়ী আমরা ফিশারের সূচক সংখ্যাটা কি উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ এটা ইকুয়াল টু 1 হয়েছে। এই ফিশারের সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো। আমরা জানি ফিশার কি বলেছেন যে লেসপিয়ার এবং পেশ তাদের জ্যামিতিক গড় তো আমরা জানি জ্যামিতিক গড় হচ্ছে এই দুইজনকে বলেছে, তার মানে কি এই দুইজনকে গুণ করে আমরা জাস্ট রুট ওভার করব, তাহলেই হয়ে যাবে।
এখন আমরা জানি যে লেসপি এখানে কি করব, লেসপের মূল্য সূচক বসাবো আর পেশের মূল্য সূচক বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে ফিশারের মূল্য সূচক সংখ্যা হয়েছে। তারপর আমরা দেখব হচ্ছে মার্শাল। মার্শালের সূত্রটা উত্তীর্ণ হয় কি না। তো এখন আমরা কি করব, মার্শালের যে মূল সূত্রটা রয়েছে সেই মূল সূত্রটা আমরা বসাবো। কিভাবে, আমরা এখানে মূল্য সূচক সংখ্যা, তার মানে কি মূল্য সূচক সংখ্যার যে মূল সূত্রটা রয়েছে সেটা আমরা বসাবো। পিএন পিও, এটা হচ্ছে কি মূল্য সূচক সংখ্যার মূল সূত্রটা। মার্শাল বলেছিলেন যে বৃত্তি এবং চলতি বছরের পরিমাণের সমষ্টি। তাহলে কি বৃত্তি এবং চলতি বছরের পরিমাণের সমষ্টি। অর্থাৎ আমরা জাস্ট ওনার বক্তব্যটা আমরা এখানে বসিয়ে দেব। তো এটা হচ্ছে মার্শালের মূল সূত্রটা, মূল্য সূচক সংখ্যার মূল সূত্রটা। এটা আমরা আরেকটু ভাবে লিখতে পারি, যেমন পিএন কিউও কিউএন, পিও কিউও প্লাস পিও কিউএন। তো এটা আমরা কি, এটা হচ্ছে মূল সূত্রটা। এখন আমরা মূল সূত্রকে যদি উল্টে ফেলি তাহলে দেখা যায় পিএনও, অর্থাৎ এন এর জায়গায় শুধু উ বসিয়ে দেব এবং উ এর জায়গায় শুধু এন বসিয়ে দেব। তো এখন আমরা সূত্র অনুযায়ী কি করব, পিওএন ইনটু পিএনও, এটা জাস্ট আমরা বসাবো, এই দুইটা মান আমরা এখানে বসিয়ে দিব। তাহলে কি পিএন কিউও প্লাস পিএন কিউএন, তারপর হচ্ছে পিও কিউও প্লাস পিও কিউএন ইন্টু পিও কিউএন প্লাস পিও কিউও পিএন কিউএন প্লাস পিএন কিউও। ঠিক আছে, তো এটার সময় আমরা দেখব যে 1 হয় কি না। 1 যদি হয় তাহলে মার্শালের সূত্রটা সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। তাহলে আমরা দেখব যে পিএন কিউও পেয়ে গেলাম আমরা। তারপর পিএন কিউএন পিও কিউও, তার মানে কি আমরা এখানে 1 লিখতে পারি। তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে মার্শাল সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। তো আমরা নর্মালি প্রথম কি করেছি, মার্শালের যে মূল্য সূচক সংখ্যাটা, সেই মূল্য সূচক সংখ্যাটা আমরা এখানে বসালাম। বসানোর পর আমরা তো অলরেডি এটা পেয়ে গেলাম, এটা মানে এটা। তারপর হচ্ছে পিএনও, জাস্ট আমরা এই মানটাকেই, অর্থাৎ এই মানটাকেই উ এর জায়গায় এন এর জায়গায় উ আমরা বসিয়ে এই মানটা পেয়ে গেলাম। এই মানটা পাওয়ার পর জাস্ট এই দুইটার মান আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর কাটাকাটি করে যদি 1 হয় হলো, আর না হলে তো নাই। আমরা কি 1 পেয়ে গেলাম, তার মানে সময় পাল্টানো পরীক্ষায় মার্শাল উত্তীর্ণ হয়েছে। তো আশা করি এই বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তো নেক্সটে যেই ক্লাস আসবে সেই ক্লাসটার মধ্যে আমি উপাদান পাল্টানো পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা আমার আগের ক্লাসটা করেন নাই তারা অবশ্যই আগের 2টা ক্লাস করে নেবেন, কারণ আগের 2টা ক্লাসের মধ্যে এই সূচক সংখ্যার যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো একটা সিকোয়েন্সের মাধ্যমে দেখানো হয়েছে। যারা একবার দেখবেন তারা অবশ্যই সূত্রগুলো নর্মালি পেরে ফেলবেন। তো আজকের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে জানিয়ে দেন, তারাও একটু উপকৃত হবে। আর ক্লাসটা সর্বোপরি কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব।
তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।